আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি স্যার। দেখেই বোঝা যাচ্ছে শহরে গিয়ে তুমি একটু অন্যরকম হয়ে গেছো। না মানে একটু সুন্দর আর কি। আচ্ছা ময়না, তোমার মনে পড়ে সেই ক্লাস 9-10-এ পড়ার কথা? পরীক্ষার আগে আগে সারা রাত জেগে জেগে তুমি একুলে আমি ওকুলে। একুলে ওকুলে? না মানে টেবিলের আর কি, তোমাকে কত অঙ্ক করাতাম। ও হ্যাঁ হ্যাঁ, খুব মনে পড়ে। এই সময় আপনি খুব চিঠিপত্র লিখতেন। চিঠি মানে? না মানে ওই আমার অঙ্ক বইয়ের মধ্যে মেলা চিঠিপত্র পাইতাম কি না। স্যার চলেন আমাকে বাড়িতে যাইয়া একটু বই আইবেন, চলেন। না না, তা সম্ভব হবে না। কেন সম্ভব না? কেন? যা নতুন চাচির হাতে এক কাপ চা খায় আয়েন ওর বাড়িতে গিয়া। কার সাথে কথা বলবো, পরিবেশটাই নষ্ট। সুজন ভাই, ও সুজন ভাই। পলাইছে পলাইছে সুজন ভাই পলাইছে। কি হইছে? তোকে বাড়িতে নতুন চান উঠছে, যা যা দেখায় নতুন চান, যা না রূপালী চান। সুজন ভাই ঘটনাটা কি? আরিশা চলো। লালু জলু কোন চাচা? আচ্ছা তোরা হাসা কইরা কত তোকে নতুন চাচির হাতের রান্না তোকে কেমন লাগে? খুব ভালো লাগে চাচা, মন চায় শুধু খাই আর খাই। ও খাঁটি কথা। চুপ কর, খালি খাই আর খাই না, খাইয়া খাইয়া খেয়ে আমারে ফতুর বানাইবি নাকি তোরা? এটা কি কোন চাচা, মুখে এমনিতে রুচি নাই। ভোর বেলায় 3 বাটি তরকারি দিয়া 14 খান রুটি খাইছি আর 1 বল ফান্তা ভাতও খাইছি। আর দুপুর বেলায় 6 থাল ভাত খাইয়া 2 বাটি পায়েস খাইছি। মুখে এমনিতে রুচি নাই। রুচি নাই? আর রুচি থাকলে কি করতি রে? হেই তোর পেটের মধ্যে তো একটা আস্তা বেলি রে। লালু আইতাছি চাচি। এই খারা তুই যাস কই? তুই যাস কই? বুঝোস নাই? আরে তোরে ডাইকা আমারে ভিতরে যাইতে কইতেছে। একটু রোমান্টিক আর কি। রোমান্টিকের মধ্যে ফাইটিং। হ ল মাঠে ল। ময়না না? হ্যাঁ ময়নাই তো। এ ময়না খারা। স্বপ্ন কত আমার বাড়িতে কি হয়েছে? সর্বনাশ, ময়না বুনা। হ্যাঁ ময়নাবু, ল মতের খবরটা দেই। চল চল। কিরে চুপ মারা গেলে যে? হ্যাঁ কনা কি হয়েছে?
নিশ্চয় মতি কোনো অঘটন ঘটাইছে না? না, তাইলে মতি মিয়া না, অঘটন ঘটাইছে তোর বাবাই। আমার বাবা? তোর বাবা রূপারে। রূপা? হ্যাঁ, আমার শরীর কি হয়েছে? তোর শরীরে তোর বাজান বিয়ে করছে। নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। বন্ধু রে, ওই ওই আমি না তগরে কইছি আমি যখন গান করুম তখন আমারে ডিস্টার্ব দিবি না, ডিস্টার্ব দাস কেন? আরে মতি ভাই সর্বনাশ হইছে। সর্বনাশ? কিসের সর্বনাশ? শহর থেকে ময়না বাবা আয়া পড়ছে। কসকি আয়া পড়ছে? চাচা, চাচা, ও চাচা। আরে চল আমরা যাই, আমরা খুশি, চল। রূপা, তুমি এত লাজ করো কেন বউ? নতুন বিয়ে করা বউ চুলে একটু পাক ধরছে তাই বলে মনে মনে তো আর পাক ধরে নাই। রূপা আমার টুনটুনি, ইয়ে তোর পাউডার একটু দেখি, পাউডার সরম পাও কে? আমি তো তোর স্বামী, দেখা দেখি, এই করো দেখি না, দেখি দেখি দেখি। হায় 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 হায়, কি করছে? হ্যাঁ, পায়ে তুমি আলতা দাও নাই? আমি লালুরে দিয়া এত দামি আলতা আনাইছি। হ্যাঁ, বাহ কি নরম তুলতুলা পাও। হ্যাঁ, একেবারে যেন পদ্ম পাতা। এই পাওয়ের মধ্যে আলতা লাগাইলে জমান নয়তো না, একেবারে রোমান্টিক। বউ, বিয়ের দিন থেকেই তুমি খালি আমারে ফাঁকি দিতেছ। আর না, আমি কিন্তু আর সহ্য করব না। আমি আমি আজকে রোমান্টিক। চাচা হারামি, হ্যাঁ, ডাকনের আর সময় পেলি না। আচ্ছা আইতেছি, খারাপ। কিছে কি করবি ক? সর্বনাশ হয়েছে চাচা। সর্বনাশ? আচ্ছা ঠিক আছে, বাইরে লো, আয় আয়। ক, এইবার ক, কি এর তোর সর্বনাশের কথা? হ্যাঁ, কি সুন্দর একটা রোমান্টিক করতেছিলাম, তার মধ্যে একটা ফাইটিং ঢুকাই দিল। চাচা শহর থেকে ময়না আয়া পড়ছে। আচ্ছা, খুব ভালো করছে ময়না। কে আছে? ময়না, ময়না, ময়না। ময়না কিভাবে এলে? মানে কোনো খবর না দিয়ে? আসো মা, আসো, বুকে আসো মা। থামো, আগে আমার কথার জবাব দিবা, তারপর অন্য কথা। জবাব কথার ইয়ে মতে কি কয় জানি? তুমি এই বয়সে আবার বিয়ে করছো? সি বাবা, সি। ময়না, চাচারে সিসিকরণ কি ঠিক? তুই সামসাগিরি বন্ধ কর, ভাগ এখান থেকে, ভাগ যা। চাচা সামসা কয় আমারে। আমাজান মানে ইয়ে মতির দোষে গিল্টিং দিও না, ওর কোনো গিল্টি নাই, সব গিল্টিং আমার। মানে এত বড় বাড়ি খালি বইরা থাকে, কেউ নাই ঘরের মধ্যে, তুমিও থাকো না, মানে সুখের মধ্যে না, আমার কোনো হ্যাপিং নাই। এই জন্যই আবার এটা রোমান্টিক এর মধ্যে একটা ফাইটিং। আর তাছাড়া ওই চাচা গভীর রাতে আমগো মরহুম চাচি জানের গায়েবী আওয়াজ শুনছে। মরহুম চাচি যান তো কারে কি করি না, তোমার মরহুম আম্মা যান মানে আমার মরহুম বিবি আমার গভীর রাতে কয়, ময়নার বাপ তুমি আর বেশি দেরি করো না, তাড়াতাড়ি এটা ম্যারেজিং রোমান্টিক করে ভালো, নাহলে কিন্তু তোমার কষ্ট আছে, অনেক দুঃখ আছে। হ
দিনকাল তো ভালো না, যদি কোনো বৃষ্টি চাচারে আল্লাহ না করুক, আল্লাহ না করুক। ভালো করছো বাবা, খুব ভালো করছো। মা ময়না যাস কই? ময়না, ময়না খাড়া। কিরে সাজনাম যাচ্ছে, গরুটা গলায় বাঁধবি না? লালু ভাই, আজব ঘটনা, 8-10 মিনিটের মধ্যে গরুটা 4বার মতো দিল। কষ্টি ডায়াবেটিস না কি রে? ব্যাপারটা খাদাম চাষের কোন দরকার? স্যার কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি করছো? স্যার, গরুর কি ডায়াবেটিস হয়? গরুর ডায়াবেটিস? আমি তো ওই গরুর বিষয়ে অভিজ্ঞ না, চিঠিপত্রের বিষয়ে বড়ই অভিজ্ঞ। হাম্বা? তোমরা হাম্বা বললে? না না স্যার, কই নাই। কিরে তুই স্যার লই কথা কইছস? হ স্যার কইছে। কার সাথে কথা বলবো? পরিবেশটাই নষ্ট। চুপ। হাম্বা। খাড়া। কি কইয়া ডাকুন তোরে? তুই তুই না তুমি তুমি, নাকি নতুন সম্পর্কের রেস ধইরা? তোর যা খুশি তাই ডাকতে পারোস, যদি কিছু না ডাকস তাইলেও তোরে দোষ দিব না। দোষ না দিতে পারাটা যে কত কষ্টের, কত যন্ত্রণার, সেটা আমি আর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। খাড়া, কথা এখনো শেষ হয় নাই। তুই আমার ছোটকালের খেলার সাথে সই। আমার কথা না হয় বাদ দিলাম, কিন্তু সুজন ভাইয়ের কথা? চুপ কর ময়না, চুপ কর। কেন চুপ করুন কেন? কেউ না জানুক, আমি তো জানি সুজন ভাইয়ের তুই কত ভালোবাসতিস। এক দণ্ড না দেখে তুই থাকতে পারতিস না। আর তো সেই ভালোবাসা কই গেল? হ্যাঁ, সব শেষ হয়ে গেল ফুটুস। আমাকে মতো পোড়া কপালিকে ভালোবাসা, আমাকে ভালোবাসা তো কচু পাতার পানির লাহান, একটু নাড়া খাইলেই। কি কইবার চাস তুই? সুজনের ভিটাটা ফাঁকা ময়না, একেবারে ফাঁকা। তোর বাজানের লোকেরা কোদাল দিয়া কুপায়া কুপায়া খালি সুজনের ভিটাটাই না, তার কলজাডারেও ক্ষত বিক্ষত করছে। কি করছ তুই? এসো। বাবা কি করছে? একদিন তখনও সুজনের লগে ঘর বাঁধনের স্বপ্ন আমার শেষ হয় নাই। বুকের মধ্যে সুজনের ছায়া, ভালোবাসা, রক্তের লগে লগে এই রক্ত থেকে ওই রক্ত দাপাদাপি করে বেড়ায়। খাদেম চাচা এইখানে কেন? লগে তো দেখি মতিও আছে। চাচা, সুজন টাকা না দিয়ে যাইব কই? কিন্তু ওই হারামির টাকা দিব কই থেকে? না দিতে পারলেও ক্ষতি কি? আর ভিটার দলিল তো আপনার কাছে, প্রয়োজনে ভিটা ছাড়া দরকার হলে দুনিয়া। মতে জি চাচা। মাইয়াটা কেডারে আমার সামনে ঘুমটা না খুইলা রোমান্টিক না করে চলে গেল? পাগলা কবির স্যারের বোন, আমাকে ময়নার বান্ধবী। আর আপনার? আমার আমার আবার কি? পেয়ারি। দের
কি কস না কস চাচা চান তো আপনার লগে দফারফাটা কইরা দেই। ইয়ের চুলে পাক ধরছে এই বয়সে কি আমার রোমান্টিক সাজে? আরে চাচা, চুলের পাকন আর মনের পাকন এক না। তা ঠিক আছে, কিন্তু হাজার হইলো ওই যে লোক মানে সমাজ সমাজ আমারে হাসাইলেন চাচা। আরে সমাজের মাথা হইলেন আপনি। তা তা ঠিক, তা ঠিক। চলেন। হ্যাঁ চল চল চল। সুজন ভাই, রূপা বউ, কি হয়েছে তোমার? কান্তাছিলা? না কান্দুম কেন? সত্য করে কত খাদেম চাচা তোমার এখানে আইছিল কে? টাকা চাইতে না? কি হলো কথা কনাকে? হ কইছে 2 দিনের মধ্যে টাকা দিবার না পারলে ঘর বাড়ি জ্বালায় দিব। তুই তো জানোস ওই মায়ের অসুখের সময় 5,000 টাকা লইছিলাম, এই 5,000 টাকা নাকি সুদে আসলে 50,000 টাকা হয়েছে। 50,000? তখন আমি কি করি বলতো রূপা? বাপের এই ভিটামাটি ছাড়া আমার আর কি আছে ক? তুমি কোনো চিন্তা করো না, দেখি কি করন যায়। আমি যাই। রূপা, হ্যাঁ রূপা, তুই আমারে এত ভালোবাসোস কেন? তুমি ভালোবাসো না? গরিব মনের ভালোবাসা, কেমন যেন একটা গরিব গরিব ভাব। একটু যে দিল খোলসা করে ভালোবাসুম, নিত্য নতুন খোয়াব দেখুম, হাতে হাত রেখা সাদা মেঘে উড়াল, চাঁদনি রাইতে নদীর পারে বইয়া সুরে সুর মিলাইয়া এক লগে গান গামু, পারি না রূপা, পারি না। সুজন ভাই, খারাপ স্বপ্ন দেখছস? হায় রে ভালোবাসা। ভালোবাসা কি পাপ? যুগ যুগ ধরে মানুষ মানুষকে ভালোবাসে আসতেছে। সূর্য না থাকলে যেমন দুনিয়াটা আন্ধার হয়ে থাকে, প্রেম ভালোবাসা না থাকলেও শরীরের ভেতরটা আন্ধার। রূপা, আমি তো তোরে সুখী করবার পারুম না রে, পারুম না। শুনস নাই, অভাব যখন ভর করে তখন
ভালোবাসা অন্তরে কুড়ে কুড়ে খায়। ভালোবাসার রকম ফের আছে না সুজন ভাই, আমাকে ভালোবাসা খাঁটি পবিত্র। রূপা, রূপা, খাঁটি পবিত্র। আহারে রূপা, আমার রূপা। সেই ভালোবাসা তো পলায় যায় না ময়না, দেহের মধ্যে এখনো উতাল পাতাল করে বেড়াইতেছে, জ্বালাইতাছে, পুরাইতাছে, অন্তর খাক করে দিতাছে। ইটের ভাটায় যেমন সাদা মাটিগুলানে পুরাইয়া লাল করে দেয়, তামা করে দেয়, তাহলে একজনের বুক ভরা ভালোবাসা নিয়া তুই বিয়া বলি কেন? তুই শুনবি ময়না, শুনবি তুই? আরে মিয়া, টাকার কথা এত আকার ইঙ্গিত দিয়ে বুঝাও কেন? তুমি কাম চালায় যাও, টাকা লিখে ঠেকবো না। তোমার টাকা কোনোদিন বাকি রাখছি, তুমি কাম চালায় যাও, এত বুঝাও কেন বারবার? আচ্ছা ঠিক আছে, তোমার লাগে পরে কথা কই। হা পরে কথা কমনে। এই তুমি যাও, রাইতে তোমার লয় দেখা করুন না। আর তোমার বিষয়টা আমার মাথায় আছে, দেখুন যাও। আমার ভাইটা খুব জরুরি, একটু দেখেন। হ্যাঁ দেখুন যাও। এনে 10,000 আছে, সুজনের দলিল ফিরাই দে। দলিল না হয় ফিরাই দিলাম, তাই আমার প্রস্তাব। এইটা কি সম্ভব মতি? তুই ক। আরে সাসারে আমি বুঝামু কেমনে, বুঝছস না? তরে ঘরে তুলনের ইচ্ছা যখন করছে, তখন যে করেই হোক তরে ঘরে তুলবই। হন, সাসা বহুত রক্সটা মানুষ, বালার বালা, হারামির হারামি। থুক্কু সাসারে হারামি কইয়া ফেলাইছে। আরে শোন, সাসা এমন কাম নাই যে পারে না। এই ধর খুন খারাপি, ঘর বাড়ি জ্বালায় দেওয়া, আল্লাহ না করুক, আল্লাহ না করুক। না হয় গভীর রাইতে সুজন যখন ঘুমে কাদা কাদা, তখন বাইরে থেকে সিটকানি তুইলা দিয়া ওই ঘরের ভিতরে আগুন দিয়া দিলেই সুজন ফুস। না মতি, তোরা এরম কাম করিস না। আমি এমন কাম করুম কেন? আমার কি ঠেকা পড়ছে? হন না, মানে কইতাছিলাম কি, সুজন হইল মাটির শরীর, ওই কালা কয়লা হইতে কতক্ষণ? হ্যাঁ রূপা, কি রে, তুই মন খারাপ করে বসে আছিস? ভাইজান, আমি ভাইবা দেখলাম মতির কথাই ঠিক। কি বলছিস এসব? হ্যাঁ, সুজনের না আছে চাল চুলা, না আছে ধন দৌলত। তোর তোর মাথার সূত্রে ভুল রূপা। না ভাইজান, ভুল না। আমি আমি মতির প্রস্তাবে রাজি। রূপা বোন, কি হলো তোর বলতো? আরে তোর বয়স আর খাদেম মুন্সির বয়স আকাশ পাতাল তফাৎ। আমি জানি ভাইজান, আমি নিরুপায়। নিরুপায়? কার সাথে কথা বলবো? পরিবেশটাই নষ্ট। শুধু সুজনের জানের বিনিময়ে ময়না, সব সুজনের জানের বিনিময়ে। তাইলে ওই হারামি মতি সব নষ্টের মূল। ময়না, তুই সুজনের জন্য কিছু করতে পারোস না? আমি আমি কি করুম তুই আমারে ক? কিছু একটা কর ময়না, তুই কিছু একটা কর। পোলাটা ক্ষোভে দুঃখে শেষ হয়ে যাব। তুই হারে বাঁচা, তুই পারবি তারে বাঁচাইতে। লালু চলু, আরে কই গেলি রে তোরা? চাচা, একটা গোপনীয় কথা আছে। কি গোপনীয় কথা? একটু আড়ালে চলো। চলো। চাচা, সুজনের ভিটার দলিলের কাজ কমপ্লিট।
এখন কিছু টাকা দিলেই পাকা দলিল টানন যাইব। আনুম আনুম আনুম, আরে নগদ টাকা দিয়েই পাকা দলিলটা আনুম। ও মনে বড় শান্তি দিলি রে মতি, এবার আমি শান্তির মতো রোমান্টিক করতে পারো। চাচা, হ্যাঁ এই আমার দিকে একটু নজর দেও। তোর দিকে নজর? ও দিব দিব দিব, তোর দিকেও নজর দিব, আর এই ময়নার দিকেও একটু নজর দিব। চাচা, ওই দিন দিন ময়নাটা কেমন রোমান্টিক হয়ে উঠতেছে খেয়াল করছো? আর আমি ময়নার দিকে নজর দে? ব্যথা পাইতো চাচা। এই যেমন চাচা তেমন বাতিজা, রোমান্টিক। চাচা একা একাই রোমান্টিক, আর আমার বেলায় লাইস টু কাস্ট, লাইস টু কাস্ট। বৎসার মতি, সারুম তো অবশ্যই, এত তারা কিসে? তার মানে তুই আমার পথ আগলে ধরার কে? হ্যাঁ, এটা তো শহর না, গ্রাম। বড় হইছস, বিয়ার উপযুক্ত হইছস। যা কওনের সোজা সাপটা কও। তুই ভালো করেই জানিস পেশাল আমি পছন্দ করি। জানি জানি, তয় আমি অনেক কিছু জানলেও তুই হয়তো অনেক কিছুই জানোস না। কইছি না, যা কওনের সোজা সাপটা কও। না মানে কিছু কথা আছে সোজা সাপটা কইরা কন যায় না। চাচায় তোর আর আমার বিয়ার। ব্যাস ব্যাস মতি, এখানে স্টপ, ফুল স্টপ। ময়না ময়না, ঠিক আছে যা। ওই ফোনা কেমনে ডাউন করবার হয় তা আমি জানি। মাথায় আমার যাত্রার ট্রিক্স। কারে দেব দোষ, নাহি পরের দোষ, আপন মনের দোষে পড়লাম রে ফেরে। স্যার! কে? আসসালামু আলাইকুম। আরে ময়না, কোথায় যাওয়া হচ্ছে? সুজন ভাইয়ের বাড়ি। স্যার তোমাকে কথা আছে। কথা ওই এই চিঠিপত্রের বিষয়ে নাকি? না না স্যার, চিঠিপত্র না, রূপার বিষয়ে। ও তো অঙ্কের সূত্রই বুঝে না ময়না। স্যার, আপনি হাজার হাজার ছাত্রছাত্রীদের সূত্র বুঝাইছেন, অথচ আপনার নিজের বোনটারে সরল অঙ্কের সূত্র বুঝাতে পারলেন না। আমি চেষ্টা করেছিলাম ময়না, আমার মনে হয় ও নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। লন না স্যার, যার লাগে রূপা সব কিছু ত্যাগ করলো, তার লাগে আমরা কিছু করি। হ্যাঁ, সুজনটা বড় একা, আমরা ছাড়া ওর তো আর কেউ নেই। বেশ চলো। লন। সুজন ভাই, সুজন ভাই, ও সুজন ভাই। কেন রে রূপা? হ্যাঁ, ও তুই কবে স্যার এসে আমার লগে? কেমন আছো সুজন? অনেক দেরি করে প্রশ্নটা করলেন স্যার। বালা নাই, মরতে মরতে বাইসে আছি। তুমি এসব কি কও সুজন ভাই? হ, ঠিক কইতেছি রে ময়না। মনে হয় মাঝে মাঝে দেশান্তরী হয়ে যায়, পারি না। এই যে ভিটামাটি, এই ভিটামাটিটা আমার আটকায় রাখে, আঠাল্লাহান আটকায় রাখে রে। তুমি না পুরুষ মানুষ? হ্যাঁ, বাহুতে বল আনো সুজন। তুমি না ভালো ছাত্র ছিলে, মাথার মগজকে জাগ্রত করো। হ্যাঁ হ সুজন ভাই, ওই অর্থলোভী মানুষগুলোর বিরুদ্ধে ঝাঁপায়া পড়ো। হ্যাঁ, ঝাঁপিয়ে পড়ো। আমরা তোমার পাশে আছি সুজন ভাই। যাও ওই খাদেম মুন্সির কাছ থেকে তোমার দলিল শুনে আলো। যাও সুজন ভাই। যাও যাও সুজন, যাও।
কি চিন্তা করতেছো? যাও। কি সুজন ভাই, থামলা কেন? চলো। যাও যাও সুজন, যাও। হ। যাও। খাদেম মুন্সি, আমার ভিটার দলিলটা দাও, দাও। অনেক চুষে খাইছো গ্রামডারে তুমি। রশিদ চাচার ওই বিদেশি কালো গাভিটারে বিষ খাওয়াইছে কেডা? শহীদ চাচার খ্যাতের ফসল কেটে নিছে কেডা? আমারে ফকির বানাইছে কেডা? আজ আমি ব্যাবাক কিছু হিসাব নিব। আমার দলিল দাও, আমার দলিল দাও। সুজন, লালু চলো। সুজন, সুজন ভাই, সুজন ভাই। অহন কুচ্চা মুরগির মতো এরকম জিম মেরে বইরিস কে? তখন মাথার বাড়ি দেওয়ার সময় খেয়াল ছিল না? কি করুম, আপনার গলায় জোর আছিল, আমারও কতরে জোর আয়া পড়লো, তাই দিছি বাড়ি। দিছি বাড়ি? মাথায় 7টা সেলাই পড়ছে, খবর পাইছি। কপাল ভালো যে মাথার থেকে মগজটা বাইরে যায় নাই। আল্লাহ ভালো করছে, থানা পুলিশের ভয় নাই তাই। আছে। এটা কি আম্মা জান? রিপোর্ট। এই রিপোর্ট লয়া থানায় যামু, চাচা ভাতিজার যাবজ্জীবন। আরে কি কয় কি কি গো আম্মা জান, এ তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? আরে 1000 হোক 10টা না 5টা না, আমি তোমার একটা মাত্র আব্বা জান। আমিও টুকু, আমি তোর চাচাতো ভাই। তোমরা দুইজনে এসো, হাজতে শুয়া শুয়া ভাইব। ও চাচা, ময়না এসব কি কয়? আমার তো ভয় করতেছে। আম্মা জান কি পাগলের মতো কথা কইতেছো? মাথাটা একটু ঠান্ডা করো। মানে আম্মা জান একটু চিন্তা করে দেখো, তুমি যা কইতেছো এইসব করলে তো এইবারের মান ইজ্জত কিছু থাকবো না। হ ময়না, তুই থানা পুলিশ করিস না। মান ইজ্জত কি কিছু আছে বাবা? রূপারে বিয়া করে তো আগে মান ইজ্জত পথ লুটাইছো। কও লুটাও নাই? পথ ছাড়ো। ইয়ে সারুম না আম্মা জান। আম্মা জান আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন থেকে আপনি যা কইবেন আমি তাই। ময়না, তবু তুই থানা পুলিশ করিস না। আম্মা জান, বাঘে চুলে 1 গাঁও আর পুলিশে চুলে 10 গাঁও। তাহলে যাও, চাচা ভাতিজা দুইজন মিলে সুজনের ঘর ভাঙছো, ওর ঘর উঠাইয়া দিবা। 2 দিনের মধ্যে ঘর চাই। দেমো মতি, তুই কালি মিস্ত্রি লাগাই দে। আচ্ছা শোন, নিমাই মিস্ত্রিরে খবর দিস। আচ্ছা। আর যতদিন সুজন ভাইয়ের ঘর না উঠবো, ততদিন সুজন ভাই এই বাড়িতে থাকবো। কোনো অসুবিধা নাই মতি। হ্যাঁ, তুই ঘর ছাইরা দে, সুজন ওই ঘরে থাকবো। হ্যাঁ, তাহলে আমি থাকুম কই? না না না, এটা হইব না। তাহলে হাজতে গিয়া থাক। না ঠিক আছে আমি রাজি। রাজি হয়েছি। সারা এবার। সুজন ভাই উঠো, তোমার ওষুধ খাওয়ানোর সময় হয়েছে। প্রেসক্রিপশন কই? রূপা তুই খারাপ, আমি প্রেসক্রিপশনটা নিয়ে আসি। রূপা, তুই এই কামটা কেন করলি?
আমার জীবনটা বাঁচাইতে তুই নিজের জীবনটা বিলাই দিলি, এইভাবে বিলাই দিলি। এ তোর কেমন ভালোবাসা, কত করব কম। জানি না সুজন ভাই, আমি জানি না। রূপারে বউ, বিয়ের দিন থেকেই তুমি খালি আমার ফাঁকি দিতেছ। আর না, আমি কিন্তু আর সহ্য করুম না। আমি আমি আজকে রোমান্টিক করি স্যার। মান ইজ্জত কি কিছু আছে বাবা? রূপারে বিয়া করে তো আগেই মান ইজ্জত পথ লুটাইছো। কও, লুটাও নাই? এ তোর কেমন ভালোবাসা, কত করব কম। জানি না সুজন ভাই, আমি জানি না। এটা এটা আমি কি করছি? দুইজনের মাঝে প্রাচীর হইয়া খাড়াইছি, দুইজন দুই পারে ছটফট করতেছে, বুক থাবড়াইতেছে। এটা এটা আমি কি করছি, কি করছি? চাচা, চাচা, ওই সুজনের ভিটায় ঘর উঠছে, নিমাই মিস্ত্রিরে টাকা পয়সা সব বুঝাই দিছি। ভালো ভালো করছিস চাচা। কি হয়েছে তোমার? কি হয়েছে? কিছু না, সুজন রে সকালে ঘরে উঠাই তুইব, সকালে। সুজন আইছো? এই চেকটা দাও, বসো ওখানে, বসো বাবু, বসো বসো। আমি তোমার ঘর উঠাইয়া দিছি, আমি ভাঙছি, আমি উঠাই দিছি। আজই তুমি তোমার ভিটায় উঠা যাও। মতি, দলিলটা দে। এই যেন আজ সকলের সামনে আমি সুজনরে আরো একটা জিনিস দিতে চাই। জিনিসটার নাম ভালোবাসা। সুজনের ভালোবাসারে আমি এতদিন এই অধম আমি একটা খাঁচায় আটকায় রাখছিলাম। আজ বেবাক্তের সামনে আমি আমি এই খাঁচা খুলে দিলাম। যাও রূপা, যাও, তুমি সুজনের ঘরে যাও, তুমি আজ থেকে মুক্ত। তোমার আমি মুক্তি দিলাম।
কার সাথে কথা বলবো? পরিবেশটাই চমৎকার।